কি পরীক্ষা? একটু ভালো করে পড়, ভালো কলেজে ভর্তি হতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, পড়ছি। আর গেম খেলবো না, পরীক্ষাতেই যত খুশি গেম খেলবো। ইতিহাস কোন বইটা? এদিকে 2 বছর পড়িনি, চিনতেও তো পারছি না বই। যুদ্ধ মুদ্ধ লেখা আছে, এইটাই নাই হবে, এইটা নিয়ে পড়তে বসি। পলাশির যুদ্ধের একটা বিখ্যাত হাতিয়ার হলো কোবরা MP40। পলাশির যুদ্ধে হেরে যাওয়া একটি অন্যতম কারণ হলো সৈন্যরা কঠিন পরিশ্রম করেও হেডশট মারা শিখতে পারেনি। যুদ্ধ চলাকালীন চার্জ কম থাকা সত্ত্বেও ইংরেজরা কঠিন পরিশ্রম করে কাস্টমে জয়লাভ করেছিল। এদালে বাবু, দুধটা খেয়ে শুই পড়, আবার সকালে পড়বি। শুনি, সামনে তো পরীক্ষা, একটু পড়াশোনা করছিলাম। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? আমার পড়াশোনা তো একবারে বেহাল অবস্থা। না হলে আব্বা কোনো ফুসকালার সাথে বিয়ে দিয়ে দিবে। কি হলো, তুমি আবার হাসছো কেন? আমাকেও আব্বা বলিছে এবার যদি পাস না করতে পারি ফুসকা বেচতে লাগিয়ে দেবে। তোমার বিয়ে তাহলে আমার সাথেই হবে, কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঘুমাও, কালকে আবার পরীক্ষা আছে। তোরা কি করবি? হ্যাঁ, বল বল। শোন, যে শর্ট প্রশ্নগুলো করতে পারবি, অপশন এ হলে একবার কাশবি, অপশন বি হলে 2 বার কাশবি, অপশন সি হলে 3 বার কাশবি, যদি অপশন ডি হয় তাহলে হাতে তুলবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই হবে। এই শুনেছি আজকে নাকি আমিনুল মাস্টার গার্ড দিতে আইবে। হ্যাঁ রে, আমিনুল মাস্টার খুব কড়া গার্ড দেয়, ঘাড় ঘুরাতে দিবে না। তাহলে না রে, কোনো চিন্তা নাই, আমার প্ল্যান মতন চলবি, সব ঠিকঠাক হয়ে যাবে। গুড মর্নিং স্যার। এই বসো বসো বসো, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে তো। যার কাছে যা আছে সব বের করে ফেলে দাও, আমি কিন্তু ক্লাসের মধ্যে পেলে খাতা ক্যান্সেল করে দেব। টাইম হয়ে গেছে, তোমরা লিখতে শুরু করো। মরে গেছে, একটা পুকুর 2 বিঘা জমি আর 3টে পাঁটা থুয়ে গেছে। হ্যাঁ, ওই পাঁটার ইনকামে তো আমাদের সংসার চলে। একটা পাঁটা প্রতি সপ্তাহ 5 থেকে 6 টাকা সেল দেবে। তবে দাদা আমার বউ, চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার বউর গায়ে কোনো কলঙ্ক নেই। কেন কাঁদছিস? খুব তো আমার গুণগান করছো। কি করবো? মারবো জানিস কেন কাঁদছিস? আজকে কি দিন? আজকে কি দিন? কেন আজ তো জামাই ষষ্ঠী। এই দেখ, আমার সরসারি মরে গেছে, আমার কে জামাই ষষ্ঠী করবে? আরে তোমার হতে কেন? তোমার মেয়ে জামাই আসবে, তাদের জামাই ষষ্ঠী হবে। বলিস কি রে, আমার মেয়ে জামাই আইবে? আমি 1 বছর বিয়ে করেছি, আমার মেয়ে জামাই কখন হলো রে? একটা নয়, দুটো জামাই আসবে। কটা জামাই আইবে? 2টো জামাই। এই যে তুমি আমার মারুনি, আমি তো সত্যি কথা বলছি, আমার আগে বিয়ে হয়েছিল। তোর আগে বিয়ে হয়েছিল? তা সে বেঁচে আছে না মরে গেছে? সে তো মারা গিয়েছে। আমার জায়গাটা ক্লিয়ার করতে গেছে। কি করব মেনে নি, একজন হুম মেরেছে আর আমার নামে মিটার উঠতেছে। কটা জামাই আইবে? 2টো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলা আমার তুনে কুলে কেউ 10 মিনিটের মধ্যে 4টে। আমি মেনে নিচ্ছি, কি করতে হবে? কি করতে হবে?
নিয়ে আসবে। মাছ মাংস আনতে হবে? হ্যাঁ। তুই জানি না পাড়া তিনটে একসাথে শরীর খারাপ ইনকাম বন্ধ হয়ে আছে। গিলে মেয়েটা ছাটে না, তোমার রান্না করে দিবি, খেয়ে চলে যা। এই যে বড় থেকে একটা কাঁঠাল নিয়ে আসবে। কারো আনতে হবে? হ্যাঁ, কটা জামাই আসবে? দুটো জামাই আসবে। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি। বলা আমার দুনে গুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে বেরিয়ে দেবে। দাও, কাল লাগিয়ে ব্যাগ দাও, আর ক কিলো ঘুমসি আনতে হবে বলো। ককিলো কি গো, হাত পাঁচ করে ঘুমসি আনলেই হবে। 5 হাতে ঘুমসি? হ্যাঁ। ক ডজন মালা লাগবে? দুটো জামাই আসবে, দুটো মালা নিয়ে আসবে। কটা জামাই আসবে? দুটো জামাই। বাহ, ভালো বংশের মেয়ে বিয়ে করেছি রে। বলা আমার দুনে গুলে কেউ নেই। 10 মিনিটের মধ্যে 4টে। দুর্গা দুর্গা হবে। ওই জন্য মানুষ কথাই বলে ভগবান মাথার উপর আছে। বড় মেয়েটা বড় বাজারের দোকানে কাজ করতো, সেই দোকানদারই বিয়ে করেছে। আর ছোট মেয়েটার ভাগ্য এত ভালো, সল্লেকে যে বাবুর বাড়িতে কাজ করতো, সে বাবুই ভালোবেসে বিয়ে করেছে। আর করবে না বা কেন? আমার পেটের মেয়ে বলে কথা। আমার যেমন দেখতে, আমার চেয়ে মেয়েগুলো আরো ভালো দেখতে। नहीं करेगा, लेकिन हमारे दुकान एक जवानी लड़की काम करतो, से हमार दिल ले लिया। हमें भी प्यार करे ताके शादी करेছে। लेकिन আজকের জামাই ষষ্ঠী আছে, আমি তো শ্বশুর বাড়ি চিনি না। আমার বিবি আমাকে বলল এই অ্যাড্রেস ধরে চলে যাও, আমি যাব না। কেন কি আমার পেটে বাচ্চা আছে। আমি তো শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখানে শ্বশুর কোথায় আর শাশুড়ি বি কোথায়? কে আনিলো রে হাসিলো রে মাখা হরিনা, কে আনিলো রে হাসিলো রে মাখা হরিনা। নদিয়ানো বলে শ্বশুমা তারে ঘরে, নদিয়ানো শ্বশুমা তারে ঘরে উদয় হল সীমাইয়া। কে আনিলো রে হাসিলো রে মাখা হরিনা, अरे बंगाली अभी बहुत अच्छा गाना गाया। हाँ भाई, বরিশালের বাঙাল আছি, হ্যাঁ। কৃষ্ণ ভক্ত আছি, হরি ভক্ত আছি, হ্যাঁ। তাই আনন্দ ফুর্তির লাগি গান গাইতাছি। আরে আপনি কি বাঁকা বাবু আছেন? আরে বাঁকা বাবু, হ্যাঁ। বাঁকা বাবু তো আমার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই। আরে শালা আমি ভি বাঁকা বাবুর জামাই আছি। তার মানে ভাইরা ভাই। হ্যাঁ, ভাই রে ভাই। কে আনিল রে এই, বন্ধ করো। তোমরা কারা? তোমরা কারা? কে আনিল রে এই বন্ধ করো। আসলে লোকটা কোথায় গেল? এই যে কারা বাড়ির মধ্যে ঢুকে গন্ডগোল করছে, তুমি কোথায় গেলে? কোথায়? তোরা বাইরে ঢুকেছিস কেন রে? কে আনিল রে দাদু, আজকে শুভ দিনে ভিক্ষা দিতে পারবো নি দাদু, তুই আমার ক্ষমা করে দে দাদু। আমি ভিখারি কারে কইতাছেন? আমি তো এবারে জামাই আছি, জামাই। আমি ভি এবারে জামাই আছি। কাকা, জামাই মানে? আরে ভাই, এখানে বাঁকা বাবু কে আছেন? আমি বাঁকা, আমার নাম বাঁকা। তার মানে আপনি আমার বাচ্চা শ্বশুর মশাই আছেন। আপনি আমার বাবার মতো, আমার প্রণাম দিন, প্রণাম। কাকা, তুই আমার বাবার থেকে বড়, আমার প্রণাম করে দুর্বল করে দিইনি কাকা। বলি জামাই মানে বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না? তার মানে আমি তো কবিতার বর আছি। তোমার মেয়ের নাম কবিতা? হ্যাঁ,
তাহলে তো কাকা ঠিক বাড়ি ঢুকেছে। হ্যাঁ, ভুল হওয়ারই কথা নয়। এখানে ফুল অ্যাড্রেস মে লিখে দিয়েছে, শিয়ালদা থেকে ট্রেনে উঠে যাত্রী 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 লক্ষ্মীকান্তপুর নেমে ওখান থেকে বসে উঠে যাত্রী 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 গদামথুরা হসপিটাল মোড় নেমে বাঁকা বাবুর বাসভবন আছে। শালা বিহারি কাজ অ্যাড্রেস নে চলে গেছে। ঠিক আছে কাকা, ঠিক আছে দাদু। আরে দাদু কইতাছ কেন? আমি তো তোমাকে জামাই আছি বাবা। তুই আমার পোঠাকুর তার থেকে বল, কেন আমার বাবা বলে দুর্বল করে দিচ্ছি দাদু? বলি তোমার খবর কি দাদু? ওটা নুয়া লাগিয়ে আছি। আমার বইয়ের নাম সবিতা। এই তোমার মেয়ের নাম সবিতা? হ্যাঁ। তাহলে দাদুর বয়স হতে পারে, ঠিক বাড়ি ঢেলে মেরেছে। এই সবিতা বড় না কবিতা বড় রে? কবিতা বড় আর সবিতা ছোট। সবিতা ছোট, সবিতা ছোট, কবিতা বড়। সবিতা ছোট, কবিতা বড়। বুঝতে পারিনি, এটা তোর ছোট জামাই, এটা তোর বড় জামাই। কার ফোঁটাটা আগে দিবি চিন্তা করে নে। কি হয়েছে? আমি ফোটা দেবো? এতে ঝাঁটা মারতে মারতে পিছ হারিয়ে দেবো। এই আমার বাড়ি থেকে বেরো, আমার বাড়ি থেকে বেরো, বেরো বেরো। কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বল, কেন বারবার প্রণাম করে আমার পাবে নৃত্য করে দিচ্ছি? বলি তোমার বয়স কত কাকা? কেন? আমার বয়স 65 বছর বয়স আছে। এ কবিতার বয়স কত রে? কেন 20? বাহ, 20 আর 65। ঠিক আছে কাকা, ঠিক আছে দাদু। আবার তাই তুই কইতাছ বাবা? তুই আমার পোঠাকুর দাঁত থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছে? বলি তোমার বয়স কত? কেন 85 আছে? এ সবিতার বয়স কত রে? 18। বাহ, 18 আর 85। তাহলে কি জায়গাটা দাঁড়ালো? বড় জামার বয়স হচ্ছে 65 আর ছোট জামার বয়স হচ্ছে 85, আর শাশুড়ির বয়স হচ্ছে 40 আর আমি সৌর, আমার বয়স 30। পুরো একদম গোলমালে জামাই ষষ্ঠী। ভাগারেতে ভিড় করেছে সুকুনিয়ার কাজ, আরে মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। এই কোথায় টাক ফাটাবি? এটা তো ছোট জামাই, এর ফটোটা আগে দে। না আগারেতে ভিড় করেছে সুকুনিয়ার কাজ, মোরা গায়ে ঢেউ উঠেছে লাগে ভেলকিলা। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। এই আমার বাড়ি থেকে বেরো। এই দেখো বাড়ি, এই বাড়ি, বাড়ি। ও আমার চুরি না। তুলা করতে ভাই দিচ্ছি। না মেরো না ভাই মা গো, ও ভাই মা মেরো না আমার গো, আমার ভাই মা, ভাই মা। এই চুপ, আমি তো ধাই মা। ওখানে গন্ডগোল হচ্ছে কেন? হ্যাঁ, কবিতা তো আমাকে বললো তুমি শ্বশুর বাড়িতে যাও, তোমাকে মিঠাই খিলাবে, মাংস দিবে, জামাই ষষ্ঠীর ফোঁটা দিবে। লেকিন শাশুড়ি কি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? কাকা জামাই মাছ মাংস সব এনেছি, হ্যাঁ, কিন্তু নুন আর তেল আনতে ভুলে গেছি। নুনার চল লাগু নাই বাপ। আপনি ভাপা করে দেন, ভাপা। ঠাকুরদা সেদ্ধ খাবে, তবু ফোটা নিয়ে তারপর মরে যাবে। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। কি কইতাছেন? আমার তো শ্মশানের সঙ্গে মাওলা চলতে, হ্যাঁ? তা কারটা কি আমি পাঠাবো? বুদ্ধা আমি হতে পারি গায়ে গো চোর। আর হঠাৎ করে পান বড় যে ঢুকলো চোর আর মোট। কেন বলো? আমার বড় বাজারে দোকান আছে, আমি ভোজা আছি। বিহারিকার মোট বলেছি, ঠিক রে উঠেছে। না না, তোমার বলিনি, তোমার ব্যবহারে বলতেছি। পিকআপ আমি বাড়িয়ে দিয়ে পালিয়ে যাবো রে। আর ফিচকিরি রং বেরিয়ে গেলে হোলি খেলা শেষ। বুদ্ধা আমি হতে পারি গায়ে গো চোর। আর হঠাৎ করে পান বড় যে ঢুকলো চোর আর মোট। পাপা দোষী ডুবলো এসে, পাপা দোষী ডুবলো এসে, দেব পরম স্নেহ। ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। আমি ঝাঁটা মেরে ফাটিয়ে দেব বুড়ো জামাইয়েরটা। এই বেরো। একদম ধাড়া মারবি না, তোর মেয়ের আছে এখানে মেরে নে, আমরা আপত্তি করবো কেন? এটা তোর ছোট জামাই, এর দেখতে ভালো, এর ফোটাটা আগে দে। কি ঝগড়া এইটা আমার সত্যি হলো নাই তো। बगाली का मार देखा दिल में लगा भय। এই মেরোকা তোর আমি মেরেছি। আরে শ্বশুরজি তুমি আমার কিছু বলনি, লেকিন শাশুড়ি জি কেন ঝাঁটা নিয়ে দাবড়া দাবি করতেছে? এখন
তো দাবড়া দাবড়ি করতে এরপর মারপিট শুরু হয়ে যায় বলতেছি জামাই বলে মেনে নিস তো ভালো, নাহলে তোদের জামাই ষষ্ঠী তোরা কর, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে আমি। কি হয়েছে? তুমি চামড়া কাটো? কই আমার আগে তো বলনি। তোমার দুটো মেয়ে আছে, তুমি তো বলনি। তুমি যেরকম পচা কাঁটাল, আমি মুচি খদ্দের। কি ঝুঁকমারি জামাই ষষ্ঠী হলো না জয়, বাঙালি কামার দেখা দিল মে লাগা ভয়। যাহা বার্তা হয়ে গেছে মেনে নাও না স্বামী। আর এরা সবাই পচা কাঁটাল দাসের ছেলে চিত্ত বলে করি বিকলে, চিত্ত বলে করি বিকলে, ঘেঁটেছি রে পা। আমি আমার বলে আমি একটা কথা বলি শোন, তোর মেয়েরা সেখানে মেনে নেছে, আমাদের আপত্তি করার দরকার নেই। এটা তোর বড় জামাই আর এটা তোর ছোট জামাই, কার ফটোটা তুই আগে দিবি চিন্তা করে নি। আচ্ছা কাকা, আবার কাকা বলছেন কেন? আপনি তো আমার বাবার মতো আছেন। তুই আমার বাবার থেকে বড়, কেন বারবার প্রণাম করে আমার পাপে লিপ্ত করে দিচ্ছি কাকা? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ। আমার মেয়ে কেন আসেনি? আরে শ্বশুরজি, একটা শরমকা বাত আছে। বলো। মানে আমি বলছিলাম কি, কবিতার 9 মাসের পেটে বাচ্চা আছে। শালা পরিশান করে দিয়ে চলে দাদু। আবার দাদু কইতাছো বাবা? তুই আমার পোঠা দুধার থেকে বল, কেন বারবার বাবা বলে আমার দুর্বল করে দিচ্ছি? বলি তুমি যে জামাই ষষ্ঠী এসেছো, হ্যাঁ, আমার মেয়ে কেন আসেনি? তোমাকে মাইয়া হ্যাঁ আর কি কমু বাবা, লজ্জার কথা। কেন? এই 2-3 দিন হইয়াছে না, আপনাদের নাতি হইয়াছে। পোঠা গুদা তবু ক্লিয়ার করে চেয়ে চলে এসেছে। বলিস তো, এটা তোর ছোট জামাই আর এটা তোর বড় জামাই, কার ফোটাটা আগে দিবি চিন্তা করে নি। এই যে বাবু, হ্যাঁ তুমি আমার বড় জামাই, হ্যাঁ, তোমার ফোঁটা আগে হবে। তুমি স্নান করে রেডি হয়ে নাও। लेकिन बाथरूम कहाँ আছে? বাথরুম বাথরুম? বাথরুম নি, तब कहाँ जाएगा? ঘরের পেছনে পানা পুকুর আছে, বাওলা গাছ শোয়ানো আছে। বাওলা গাছের উপর উঠবে, লাম মেরে পড়বে, পানার উপর ঢুকে যাবে, বেরোতে পারবে পারবে না পারবে না পারবে। আরে শালা, আমি তো বাবলা গাছ থেকে পড়লে মারা যাব, তখন তোমার কবিতা বিধবা হয়ে যাবে। বিধবা হয়ে গেলে মেয়েটা জীবন শান্তি পাবে। দাদু, এই যে বাবু, হ্যাঁ, তুমি আমার ছোট জামাই, হ্যাঁ, তোমার ফোঁটা একটু পরে হবে। হ্যাঁ, তুমি স্নান করে রেডি হয়ে নাও। ঠিক আছে মা, আপনারে মাইয়া কইছে যে আমার বাবা মা খুবই ভালো, তাহলে আমি আইতাছি না। কে নিল রে? সর্বনাশ, পোঠাগুল তার মাথা ঠিক নেই। আমাদের চয়েসটা দেখেছো? আমাদের তো বিশাল চয়েস, বিরাট চয়েস। এই দেখো, মেয়ের লক্ষ্য বুড়োর দিকে আর মাল লক্ষ্য কচির দিকে, বিশাল চয়েস। তবে দাদা, আমরা গরিব মানুষ হবে, তারা না বাবুর বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়েদের পাঠায়। আর এইসব বাবুরা টাকার লোভ দেখে কচি কচি মেয়ের জীবন শেষ করে দিয়েছি। দুটো মেয়ের জীবন শেষ করে দিয়েছিস, ফের কোনো শেষ করে দিয়েছিস। এরপরে তুই যদি আমার কষ্ট দিস না, তাহলে আমি আত্মহত্যা করি। তোমায় ঈদ মাঝারি রাখিব, আরে ছেড়ে দিলে সোনার গৌ, আরে তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারি রাখিব, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারি রাখিব না। ছেড়ে দিলে সোনার গৌ, আর তো পাবি না। ছেড়ে দিলে সোনার গৌ, আর তো পাবি না। না 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 না, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারি রাখিব, ছেড়ে দেব না। তোমার ঈদ রাখিব, ছেড়ে দেব না। তোমার ঈদ মাঝারি রাখিব, ছেড়ে দেব না। তোমার ঈদ রাখিব, ছেড়ে দেব না। मेरी है प्रेम की भाषा, लिखता हूँ तुझे रोज जरा सा